ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي الكريم صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম অবতীর্ণ হোক সকল আম্বিয়া রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, বিশেষভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারানি ইসলাম, সম্মানিত উপস্থিতি, মানব জীবনে আদবের প্রয়োজনীয়তা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছিলাম এবং ইতিমধ্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার আদব কি হবে এবং নিজ নফসের সাথে আদব কি হবে এই নিয়ে আলোচনা করেছিলাম। আজকে থেকে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমরা মানুষ তথা সৃষ্টির সাথে আদব নিয়ে আলোচনা করব এবং মানুষের সাথে আদব নিয়ে আলোচনা করার সর্বপ্রথমে আমাদের যে বিষয়ের প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা পিতা মাতার সাথে আদব নিয়ে আলোচনা করি। এই জন্য যে হুকুকুল ইবাদের মধ্যে এবং মানুষের মধ্যে যাদের অধিকার এবং হক সব থেকে বড় এবং যারা সব থেকে বেশি যোগ্য যে যাদের সাথে আদব আমাদের অবলম্বন করতে হবে তারা হচ্ছেন পিতা এবং মাতা। এই জন্য আসুন আমরা জানি পিতা মাতার সাথে আদব আমাদের কেমন হবে এবং তাদের সাথে আদব যেগুলো আমরা অবলম্বন করব তার পূর্বে আমাদের ধারণা থাকা উচিত যে পিতা মাতা সম্পর্কে কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহ এবং তার রাসূল আমাদের কি বলেছেন। এই জন্য যে আমাদের জীবনে পিতা মাতার এত সুন্দর 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 অবদান রয়েছে, প্রকৃতপক্ষে আমাদের যে অস্তিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার পরে, তার রহমতের পরে পিতা মাতার জন্যই এই দুনিয়ার বুকে টিকে আছে। এই জন্য কোরআন ও হাদিসের মধ্যে পিতা মাতাকে কেন্দ্র করে যে সমস্ত কোরআন এবং হাদিসের আয়াত, কোরআন এবং হাদিস বর্ণিত হয়েছে সেগুলো আসুন আমরা জানার চেষ্টা করি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার সম্পর্কে একাধিক আয়াতের মধ্যে বর্ণনা দিয়েছেন, যার মধ্যে একটি আয়াত হচ্ছে সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনি আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা ইবাদত করো, তার সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে এবং যারা আত্মীয় স্বজন তাদের সাথে তোমরা সদ্ব্যবহার করবে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ইবাদতের সাথে পিতামাতার সাথে সদ্ব্যবহার করার কথা উল্লেখ করেছেন
এবং এখানে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে আত্মীয় স্বজন নিকটবর্তীদের সাথেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ ব্যবহার করার আদেশ দিয়েছেন। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে, ভাবনার বিষয় হচ্ছে যে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ইবাদতের বিবরণ দিলেন যে তারই ইবাদত করো, তার সাথে কাউকে অংশীদারি স্থাপন করবে না, কাউকে শরীক বানাবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে পিতা মাতার সাথেও সদ্ব্যবহার করবে এবং আত্মীয় স্বজনদের সাথেও সদ্ব্যবহার করবে। ওলামায়ে কেরাম বলে থাকেন, যেখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত হচ্ছে হুকুকুল্লাহর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, এবং তারপরে যে সমস্ত হকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সেগুলো হচ্ছে হুকুকুল ইবাদ। কিন্তু হুকুকুল ইবাদের যখন বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, সর্বপ্রথমে পিতা মাতা ওয়ালিদাইনের হুকুকের কথা বললেন, আত্মীয় স্বজনের কথা, পাড়া প্রতিবেশীর কথা, পুরো বিবরণ সূরা নিসার মধ্যে রয়েছে। আপনারা সেই আয়াতটি পড়ে দেখতে পারেন, যার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুকাম্মাল একটি লিস্ট, সম্পূর্ণ একটি লিস্ট দিয়েছেন কার সাথে আপনাকে সৎ ব্যবহার করতে হবে, ইতিমদের সাথে, মিসকিনদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে। এই যে লিস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবরণ যে দিলেন, তার মধ্যে সর্বপ্রথমে যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ পিতা মাতার সাথে তোমাদের সৎ ব্যবহার করতে হবে। বোঝা গেল হুকুকুল ইবাদের মধ্যে, বান্দাদের ওই অধিকারের মধ্যে সব থেকে বেশি যে অধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়ালিদাইন বা পিতা মাতার অধিকার। আরেকটি কথা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ইবাদতের সাথে তাদের অধিকারের কথাকে একসাথে মিলিয়ে বলেছেন, যেখান থেকে আমরা অনুমান করতে পারি যে যেরকম ভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য বাধ্য, আমাদের তার ইবাদত করতেই হবে, অনুরূপভাবে পিতা মাতার সাথে সৎ ব্যবহার, সৎ আচরণ আমাদের করতেই হবে, অবশ্যই পালনীয় একটি বিষয়। এছাড়া আরেকটি আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের মধ্যে বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে আল্লাহর রাসূল আপনি ঘোষণা করে বলুন যে এসো আমি তোমাদের বলে দিই তোমাদের প্রতিপালক তোমাদের উপরে কোন সমস্ত বিষয়কে হারাম করে দিয়েছেন। শুনো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক স্থাপন করবে না, অংশীদার বানাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবে না, এবং পিতা মাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বিবরণ দিয়েছেন যে তোমরা তোমাদের সন্তান সন্ততিকে হত্যা করবে না, তোমরা এটা করবে না, ওটা করবে না, ইতিমদের ধন সম্পদকে তোমরা আত্মসাৎ করবে না। পুরো বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের মধ্যে দিয়েছেন। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমাদের উপরে যেই কাজগুলো হারাম তার বিবরণ হচ্ছে এই যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবে না এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, অর্থাৎ পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে না। এখানেও ওলামায়ে কেরাম এই পয়েন্টটি আউট করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা যাবে না, অনুরূপভাবে পিতা মাতার অবাধ্য হওয়াও যাবে না, তার নাফরমানি করা যাবে না। যেরকম ভাবে পিতা মাতার অধিকারের কথা, তাদের সাথে সৎ ব্যবহারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ইবাদতের সাথে উল্লেখ করেছেন, অনুরূপভাবে পিতা মাতার অবাধ্যের কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের শিরকের সাথে উল্লেখ করেছেন, যেখান থেকে আমরা অনুমান করতে পারি যে পিতা মাতার নাফরমানি করা, তাদেরকে কষ্ট দেওয়া, তাদেরকে যন্ত্রণা দেওয়া, তাদের বিরুদ্ধে যাওয়া, মানসিক এবং শারীরিক যে কোনো পর্যায়ে তাদের সাথে খারাপ ব্যবহার করা, এটা অত্যন্ত মারাত্মক, অত্যন্ত ভয়ঙ্কর এবং নিকৃষ্ট। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে পরিহার করে অন্য কারোর জন্য ইবাদত করা, অর্থাৎ শিরক করা। এখান থেকেও আমরা বুঝতে পারি যে পিতা মাতার সাথে আমাদের সৎ ব্যবহার করতে কোরআনে কারীম আমাদের অত্যন্ত জোর তাকিদ করেছে, আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। তাছাড়া একটি আয়াত অত্যন্ত মশহুর এবং প্রসিদ্ধ আয়াত, আমরা সেই আয়াতটি সম্পর্কে জানি। সূরা বনী ইসরাঈল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
তোমার প্রতিপালক আদেশ করে দিয়েছেন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কারো উপাসনায় লিপ্ত হবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, এবং পিতা মাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবে। এবং জেনে রাখো, শুনে রাখো, তাদের মধ্যে যদি কোনো একজন বা উভয় বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তাহলে তাকে উফ শব্দটিও বলবে না। ওয়াকুল লাহুমা ওয়াখফিদ লাহুমা ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং সম্মান সুলভ কথাবার্তা তাদের সাথে করবে। ওয়াখফিদ লাহুমা জানাহুদ্দুল্লি মিনার রাহমাতে, রহমত বশত মমতার ডানা তাদের জন্য নত করে দেবে। ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং দোয়া করে বলবে যে প্রতিপালক, শৈশব অবস্থায় আমার পিতা মাতা যেরকম ভাবে আমার লালন পালন করেছিলেন, আল্লাহ তুমি তাদের উপরে রহম করো। এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমরা বুঝে যাই, তাহলে পিতা মাতার অধিকার সম্পর্কে আমরা বুঝে যাব। এই জন্য আসুন আমরা এই আয়াতটি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। এই আয়াতটি যে শব্দ দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন সেটা হচ্ছে কাদা। ওয়াকাদা রব্বুকা, এবং উলামায়ে কেরাম বলে থাকেন যে এখানে কাদা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য নিয়েছেন আমারা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি হচ্ছে আদেশ। কাদা শব্দের আরেকটি অর্থ বর্ণনা করে মুফাসসিরিন কেরাম বলেন যে কাদা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসা বুঝিয়েছেন, অর্থাৎ জোর পূর্বভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের তাকিদ করে দিয়েছেন। যদিও কিছু কিছু মুফাসসিরিন কেরাম বলেন যে এখানে কাদা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকামা বুঝিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, বিচার করে দিয়েছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করে দিয়েছেন, জোরপূর্বক ভাবে তাকিদ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার এবং ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা চলবে না, এবং পিতা মাতার সাথে তোমাদের সৎ ব্যবহার করতে হবে, হুসনে সুলুক করতে হবে, তাদের যত্ন নিতে হবে, তাদের খিদমত করতে হবে। তার মানে যদি আমরা এটাকে আল্লাহর আদেশের অর্থে নিই, তার মানে এটা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার অর্থে নিই, তবু আমাদের জেনে রাখতে হবে আল্লাহর বিচার কখনো পরিবর্তন হয় না। আল্লাহ যেটা ফয়সালা করে দিয়েছেন, যেই বিচার করে দিয়েছেন, আমাদের মাথা নত করে সেটাকে স্বীকার করে নিতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা যখন হয়ে গিয়েছে, আমরা তাকে পরিবর্তন করতে পারবো না। যেরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে পরিহার করে অন্য কারো ইবাদতের মধ্যে লিপ্ত হওয়া যাবে না, অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার সাথে খিদমত করা, তাদের সাথে সদাচরণ করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবশ্যিক বিষয়, আবশ্যিক পালনীয় কর্তব্য হিসাবে আমাদের দিয়ে দিয়েছেন। সেখানে কোনো পরিবর্তন নেই। এই আয়াত আমাদের এই কথাও বুঝিয়ে দেয় যে পিতা মাতার সাথে যে আমরা সৎ ব্যবহার করব, এটা কিন্তু শুধুমাত্র প্রতিদান হিসাবে হবে না। এই কথা যদি আপনি মনে করে থাকেন যে আমাদের পিতা মাতার সাথে আমাদের সৎ ব্যবহার এই জন্য হবে যে আমরা যখন ছোট্ট শিশু ছিলাম, আমাদের পিতা মাতা আমাদের কতই না মমতার সাথে, মায়ার সাথে, স্নেহের সাথে আগলে রেখেছিল, আমাদের কত কষ্ট করে তারা আমাদের মানুষের মতন মানুষ করে গড়ে তুলেছে, এই জন্য আমরা তাদের সাথে সৎ ব্যবহার করব। এটা যদি আপনার ধারণা থাকে, এই ধারণাকে আপনাকে পরিবর্তন করতে হবে। আমাদের জীবনে পিতামাতার এত সুন্দর সুন্দর অবদান রয়েছে, আমরা তার স্বীকার করি বটে, কিন্তু আমাদের মনে রাখতে হবে তাদের সাথে সৎ ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সৎ ব্যবহারকে আমাদের জন্য আবশ্যিক বানিয়ে দিয়েছেন, ফরজ বিধান বানিয়ে দিয়েছেন। আর ফরজ বিধান মানে, ওয়াজিব মানে, আবশ্যিক মানে আপনি করতে বাধ্য। আপনি করলে পরে নেকি পাবেন, আর না করলে পরে গুনাহের অধিকারী হবেন। এটা কোনো নফল ইবাদত নয়, কোনো শুধুমাত্র নেকির কাজ নয় যে পিতা মাতার আমরা খিদমত করব, তাদের যত্ন নেব, তাদের সাথে সৎ ব্যবহার করব, পরিবর্তে নেকি পেয়ে যাব। করব না, পাবো না, এমন বিষয় নয়। আপনাকে করতেই হবে, আপনি বাধ্য। তাদের সাথে সৎ ব্যবহার করবেন, তাদের প্রতি যত্নবান হবেন, নেকি পাবেন। খিদমত ছেড়ে দেবেন, খারাপ ব্যবহার করবেন, আপনি গুনাহের অধিকারী হবেন, আল্লাহর নিকটে শাস্তির অধিকারী হবেন। এই জন্য এই কথাটি আমাদের মনে প্রাণে গেঁথে নিতে হবে যে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা কোনো এখতিয়ারি বিষয় নয়, কোনো অপশনাল বিষয় নয়। আমরা বাধ্য পিতা মাতার খিদমত করার জন্য। এই জন্য যে আল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদেশ করেছেন, এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ের ফয়সালা এবং বিচার করে দিয়েছেন। আমরা আরো একটু আগে বাড়ি, ও কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, বার্ধক্যে যখন তারা পদার্পণ করবে, তাদের দুজনই হোক বা একজন হোক, একজন মারা গিয়েছেন একজন জীবিত আছেন, বার্ধক্যে যখন তারা উপনীত হবে, যখন তারা বৃদ্ধ হয়ে যাবে, তখন তোমরা 5টি বিষয়ের খেয়াল রাখবে। কয়টি বিষয়? 5টি বিষয়ের খেয়াল রাখবে। এখানে আরেকটি কথা আপনাকে আমি বলে দিই, যে এখন যে 5টি কর্তব্য আল্লাহ তাআলা আমাদের দিবেন, এটা শুধুমাত্র তাদের বার্ধক্যেই করতে হবে, আর যতদিন পিতা মাতা যুবক আছেন ততদিন করা যাবে না এমনটাও নয়। কিন্তু বিশেষভাবে আল্লাহ তাআলা বার্ধক্যের কথা কেন বলেছেন সেই সম্পর্কে মুফাসসিরিন কিরাম বলে থাকেন, এটা এই জন্য যে যখন পিতা মাতা বৃদ্ধ হয়ে যান তখন তারা সন্তান সন্ততির উপরে অধিক মুখাপেক্ষী হয়ে যান, তাদের উপরে নির্ভরশীল হয়ে যান। এই জন্য দ্বিতীয় কারণ হচ্ছে এই যে যখন পিতা মাতা বার্ধক্যে উপনীত হয় তখন তাদের মেজাজ কিছুটা খিটমিটে হয়ে যায়। বয়সের কারণে তাদের কথাবার্তার মধ্যে, তাদের আচার ব্যবহারের মধ্যে কিছুটা বিরক্তিকর ভাব চলে আসে। কিন্তু সেই সময় বিশেষভাবে আপনাকে সহ্য করতে হবে, যেমনটা আপনার পিতা মাতা আপনার শৈশবে আপনার বিরক্তিকর কথা এবং কর্মকাণ্ডকে সহ্য করেছিলেন। আপনি কত রকমের প্রশ্ন করতেন, উল্টো পাল্টা কথা বলতেন, কিন্তু পিতামাতা আপনার এই কথাকে কখনো নিজের জন্য কষ্ট হিসাবে নেয়নি, বরং আপনাকে স্নেহ মায়ার সাথে আগলে রেখেছে। এই পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়েছে এবং উল্টো পাল্টো কথা বলছে, তাদের বিবেক বুদ্ধি অকেজো হয়ে গেছে, এমন অবস্থাতে তাদের খিটমিটে কথা, বিরক্তিকর কথার মধ্যেও আপনাকে তাদের সাথে এই সৎ ব্যবহারগুলো করতে হবে। এই 5টি কর্তব্য বিষয়কে আপনাকে করতে হবে। আমরা দেখে নিই এই 5টি বিষয় আল্লাহ তাআলা আমাদের কি কি বলেছেন। সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা তাকুল্লাহুমা উফ, যখন তারা বার্ধক্যে পদার্পণ করবে তখন তোমরা তাকে উফ শব্দটি পর্যন্ত বলবে না। উফ বলবে না তার মানে হচ্ছে কোনো প্রকারের কোনো এমন কথা বলবে না যে কথার মাধ্যমে তুমি বিরক্তির প্রকাশ করছো বা তাদের জন্য আঘাতের কোনো কথা বলছো, সেটা উফ শব্দ হোক, ওহ শব্দ হোক, বা এমনকি দীর্ঘশ্বাস তাদের কথা শোনার পরে এরকম করে যে দীর্ঘশ্বাস ছাড়া হয় বিরক্তির ভাব প্রকাশ করার জন্য, এটা পর্যন্ত করা যাবে না। তাদেরকে খারাপ লাগুক এরকম কোনো কথা, কোনো কর্মকাণ্ড তাদের সামনে করা যাবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা তানহারহুমা, তাদের ধমক দেওয়া যাবে না। তার মানে তাদের উফ বলা যাবে না, তাদের ধমক দেওয়া যাবে না, অর্থাৎ কোনো প্রকারের কোনো এমন ব্যবহার করা যাবে না যেই ব্যবহারের কারণে আমার পিতা মাতার কষ্ট হতে পারে, তাকে খারাপ লাগতে পারে, তাকে চোট লাগতে পারে, বা আমার বিরক্তির বহিঃপ্রকাশ ঘটতে পারে, এমন কোনো কর্মকাণ্ড, কোনো কথা বলা যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক, সম্মানমূলক কথা তাদের সাথে বলতে হবে। এখান থেকে মুফাসসিরিন কিরাম এই কথা বলেন যে পিতা মাতার সাথে যখন কথা বলতে হবে তখন সন্তানকে মনে রাখতে হবে যে আমার কথার ভয়েস, আমার আওয়াজ, আমার সাউন্ড যাতে পিতা মাতার আওয়াজের উপরে না চলে যায়, এই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনি তাকে ধমকও দিচ্ছেন না কিন্তু খুব জোরে জোরে কথা বলছেন, এটিও কিন্তু পিতা মাতার সাথে আদবের বিরুদ্ধে যায়, তাদের সম্মানের বিরুদ্ধে যায়। এই জন্য পিতা মাতার সাথে যখন আমরা কথা বলবো তখন এই আয়াতের অনুসারে আমাদের আওয়াজকে নত করে কথা বলবো, এই শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমাদের দিচ্ছেন। তাছাড়া এই 3টি বিষয়ের পরে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, রহমত বশত স্নেহের ডানা, মমতার ডানা তোমরা তাদের জন্য নত করে দাও। মুফাসসিরিন কিরাম বলেন যে যেরকম এই ডানা যে আল্লাহ তাআলা বলেছেন, মানুষ তো ডানা হয় না, কিন্তু ডানা কেন বলেছেন সাদৃশ্য বর্ণনা করার জন্য, যে যখন আমরা পাখিকে দেখি, পাখির ছোট ছোট বাচ্চাগুলো ডিম থেকে বেরিয়ে আসে, তখন পাখি স্নেহের কারণে, মমতার কারণে এবং রহমতের কারণে তাদেরকে আগলে রাখে, নিজের ডানা দিয়ে তাদেরকে আবৃত করে রাখে, ঢেকে রাখে। ওই রকম ভাবে পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যে পদার্পণ করবে, তখন আমাদের দায়িত্ব হবে সেই পাখির মতো করে আমাদের পিতা মাতাকে আগলে রাখা। আরেকটি তাফসীরে এটাও বর্ণনা করা হয়েছে যে পাখি যখন উড়ে,
তখন তারা তাদের ডানাকে ছড়িয়ে রাখে, কিন্তু এই পাখি যখন নিচে অবস্থান করে, নামতে আরম্ভ করে, তখন কিন্তু তারা তাদের এই ডানাকে জড়িয়ে নেয়। এরকম ভাবে আল্লাহ তাআলা আমাদের বুঝাতে চেয়েছেন যে তোমার পজিশন, পোস্ট, তোমার পদ যতই সুউচ্চ হোক না কেন, যখন পিতা মাতার কাছে আসবে তখন নিম্নে তুমি নেমে যাবে। তোমার মধ্যে কোনো বড়ত্ব এবং অহংকারের যাতে বহিঃপ্রকাশ পিতা মাতার সামনে না থাকে। হতে পারে তোমার অধীনস্থ 1000 জন কাম করে, যারা প্রত্যেক সময় তোমাকে স্যার স্যার বলে ডাকে। হতে পারে মাস্টার, শেখ শেখ বলে তোমাকে ডাকে। তোমার অনেক নাম ডাক আছে সমাজে, কিন্তু পিতা মাতার সামনে যখন তুমি আসবে তখন তুমি নিচে নেমে যাবে এবং কোনো প্রকারের কোনো অহংকার বহিঃপ্রকাশ না করে তাদের সাথে তুমি ব্যবহার করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডানার কথাটি এখানে বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমত বশত এই স্নেহ এবং মমতার ডানাকে তোমরা তাদের জন্য নত করে দেবে। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং বলবে যে প্রতিপালক শৈশবকালে যেরকম ভাবে আমার পিতা মাতা আমার লালন পালন করেছিলেন ওরকম ভাবে তুমি তাদের উপরে রহম করো। অর্থাৎ তোমরা যথাসাধ্য তাদের খিদমত, তাদের সদাচরণের জন্য চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাবে। তার সাথে সাথে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করতেও থাকবে, এই জন্য যে তুমি তো চেষ্টা করছোই, কিন্তু তাদের কষ্ট, তাদের ব্যথা, তাদের যন্ত্রণা, তাদের অসুখ বিসুখ এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মেটাতে পারেন। এই জন্য আল্লাহ তাআলার নিকটে তুমি দোয়া করতে থাকবে, যাতে যখন সে মৃত্যু বরণ করে তখনও যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের রহমত দিয়ে তাদেরকে ঢেকে নেন, আবৃত করে নেন। এই জন্য তুমি দোয়া করতেও থাকবে। এই 5টি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে পিতা মাতার গুরুত্ব এবং মর্যাদা ইসলামের দৃষ্টিতে কত বেশি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এত সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে আমাদের অবশ্য পালনীয় বিষয়গুলোকে আমাদের বুঝিয়ে দিয়েছেন। আরেকটি আয়াত বলে আমি আগে চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর, যে আমি মানুষকে তার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য ওয়াসিয়ত করে দিয়েছি, জোরপূর্বক ভাবে তাকিদ করে দিয়েছি। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে নিজের গর্ভে ধারণ করেছিল। ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর যাবত তাকে দুধ পান করিয়েছিল। আনিশকুর লি, তাই তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং পিতা মাতার তোমরা শুকরিয়া আদায় করো। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, এবং যদি তোমার পিতা মাতা তোমাকে শিরক করতে বাধ্য করে তাহলে তাদের তোমরা আনুগত্য করবে না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে শুনে রাখো দুনিয়াতে তোমরা তাদের সাথে সদাচরণ করবে। এই আয়াতের মধ্যেও অনেকগুলো পয়েন্ট রয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য আমাদের তাকিদ করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাও বলে দিয়েছেন যে তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং পিতা মাতার শুকরিয়া আদায় করো। এর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ইবাদতের কথা বর্ণনা করার পরে পিতা মাতার সাথে সৎ ব্যবহারের কথা উল্লেখ করেছেন, এবং শিরকের সাথে পিতা মাতার সাথে অবাধ্য হওয়ার ভয়াবহতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। এখানে যখন শুকরিয়া এবং কৃতজ্ঞ হওয়ার ব্যাপারটি আসলো, তখনও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমার শুকরিয়া তোমরা আদায় করো এবং পিতা মাতারও তোমরা শুকরিয়া আদায় করো, তাদের জন্য তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মায়ের যে কষ্ট সেটাকে হাইলাইট করেছেন। পিতা মাতা 2 জনেরই অবদান, উভয়ের অবদান সন্তানের উপরে অনেক বেশি, কিন্তু কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার খিদমতের কথা বলার সাথে সাথে মা যে সমস্ত কষ্টগুলো সহ্য করেছেন সেই কষ্টের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়ে গিয়েছেন, তার বিবরণ দিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে পিতা মাতা উভয়ের অধিকার আমাদের উপরে অনেক বেশি, কিন্তু বিশেষভাবে মায়ের বেশি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি কথা কোরআনে কারীমের মধ্যে মায়ের সম্পর্কে বলেছেন। একটি হচ্ছে হামালাতহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা, কষ্টের সহিত মা এই সন্তানকে নিজের গর্ভে ধারণ করেছে,
অত্যন্ত কষ্ট সহ্য করে এই মা সন্তানকে দুনিয়ার মুখ দেখিয়েছে, ভূমিষ্ঠ করেছে। ওফিসালহু ফি আমাইন, এবং 2 বছর পর্যন্ত দীর্ঘ সময় ধরে এই মা সন্তানকে দুধ পান করিয়েছে। 3টি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বিশেষভাবে মায়ের জন্য উল্লেখ করেছেন। এবং সেই আলোকে যখন আমরা হাদিস দেখি তখন দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে বাবার তুলনায় 3টি মর্যাদা বেশি দান করেছেন। এই জন্য আমরা হাদিস জানি, একজন সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, যে আল্লাহ রাসূল বলুন আমার সব থেকে ভালো ব্যবহারের সব থেকে বড় অধিকারী কে? আমি সব থেকে বেশি কার সাথে ভালো ব্যবহার করব, সদাচরণ দেখাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। তখন সে বলল, তারপরে কার সাথে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের সাথে। সে বলল, তারপরে কার সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের সাথে। সেই ব্যক্তি যখন চতুর্থবারের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমার সর্বোত্তম ভালো ব্যবহারের অধিকারী তারপরে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুম্মা আবুকা, তারপরে তোমার বাবা। তো কোরআনে কারীমের মধ্যে 3টি কষ্টের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের হকে বললেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হককে 3 বার বলে 4বার পিতার হক বললেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে মায়ের হক এক সন্তানের উপরে বাবার থেকে 3 গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। যাই হোক, ওই আয়াত থেকে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই যে পিতা মাতা যদি আপনাকে কোনো ভুল কাজের জন্য বাধ্য করে, গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার জন্য বাধ্য করে, শরীয়তের বিরুদ্ধাচরণ করার জন্য বাধ্য করে, সেখানে কিন্তু তার আনুগত্য চলবে না। এই জন্য রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, যদি তারা তোমাকে আমার সাথে শিরক করার জন্য বাধ্য করে, যে শিরক সম্পর্কে তোমার কাছে কোনো দলিল নেই, কোনো জ্ঞান নেই, কোনো ইলম নেই, ফালা তুতি'হুমা, তবে এই ব্যাপারে তাদের ইতাআত চলবে না, তাদের আনুগত্য চলবে না। কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার ক্ষেত্রে কিন্তু তাদের সাথে সৎ ব্যবহার তুমি চালিয়েই যাবে। বোঝা গেল পিতা মাতা যদি গুনাহের কাজের দিকে, শরীয়তের বিরুদ্ধাচরণের দিকে আমাদের ডাক দেয়, এই ডাকে আমরা সাড়া দেব না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালিকের যেখানে মাসিয়াত হবে, নাফরমানি হবে, তার অবাধ্য হবে, সেখানে কোনো মাখলুকের কোনো অনুসরণ অনুকরণ চলবে না। এটা হচ্ছে একটি কায়দা, এটা হচ্ছে একটি রুল এবং মূলনীতি। মাখলুকের আনুগত্য করতে গিয়ে আমরা কখনো খালিকের বিরুদ্ধে যাব না। এই জন্য পিতা মাতা যদি আপনাকে শিরকের দিকে ডাকে, কুফরের দিকে ডাকে, গুনাহের কাজ করতে বলে, বিদআতের মধ্যে নিমজ্জিত হতে বলে মানুষে কি বলবে বলে যদি সন্তানকে বলে এই কাজটা করে নে, আর সেই কাজটা যদি সুন্নাত বিরোধী হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতাদর্শের বিরুদ্ধে যায়, আমরা সেই কাজটি করব না, যদিও আমাদের পিতা মাতা করতে আমাদের বলে। কিন্তু মনে রাখতে হবে এর কারণে আমরা তাদের সাথে খারাপ ব্যবহারও করব না। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বললেন যে আল্লাহর রাসূল, আমার কাছে আমার মা এসেছে, সে এখন পর্যন্ত মুসলমান হয়নি, এখনো সে মুশরিকা, এবং সে চাইছে যে আমি তার সাথে সৎ ব্যবহার করি, তার উপরে খরচ করি, আপনি আমাকে কি আদেশ দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিলি উম্মাকি, যাও তুমি তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করো। বোঝা গেল যে মা বাবা যদি মুশরিকাও হয়, আপনাকে খারাপ কাজের দিকে আদেশও দেয়, সেই বিষয়ে আপনি তার কথা মানবেন না, তার কথার পালন করবেন না, কিন্তু তার সাথে খারাপ ব্যবহারও করবেন না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার ক্ষেত্রে তার সাথে সৎ ব্যবহার আপনাকে চালিয়েই যেতে হবে। কিন্তু আমরা হয়তো এরকম করি না। পিতা মাতা যদি কোনো অধিকার আমাদের নষ্ট করে থাকে, আমাদের সাথে খারাপ ব্যবহার করে থাকে, তাহলে কিন্তু আমরা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করি। জি না, কখনো না। পিতা মাতা যতই খারাপ হোক না কেন, যতই নিকৃষ্ট হোক না কেন, এর থেকে আর বড় ধরনের পাপ আর কি হতে পারে যে পিতা মাতা সন্তান সন্ততিকে শিরক করার জন্য বাধ্য করছে। কিন্তু আল্লাহ তাআলা এমন জায়গাতেও বলছেন যে যদিও তোমার পিতা মাতা তোমাকে শিরক করার জন্য বাধ্য করে, যেই শিরক হচ্ছে দুনিয়ার মধ্যে সব থেকে বড় গুনাহ, তোমরা তার কথা শুনবে না, কিন্তু তার সাথে ভালো আচরণ করবে। এই জন্য বোঝা গেল পিতা মাতা যতই খারাপ হোক না কেন, যদি আসলেই সে আপনার সাথে খারাপ ব্যবহার করে,
আপনার হক নষ্ট করে, আপনাকে বঞ্চিত করে, আপনার অন্য ভাইয়ের নামে যদি জমিন লিখে দেয়, এই জন্য আপনি বলবেন যে আমি আমার বাবা ভাইয়ের সাথে কেন ভালো ব্যবহার করব, এই প্রশ্ন আপনার ভুল হবে। আপনাকে তার সাথে ভালো ব্যবহার করতেই হবে, আপনি বাধ্য। সে কি করেছে করেনি তার হিসাব তাকে দিতে হবে। কিন্তু আপনি যদি আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার না করেন, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে তার জবাবদিহি করতে হবে। এই জন্য পিতামাতা যেই দিকে আপনাকে নিয়ে যাক, যদি সেই দিকটা ভুল হয় আপনি যাবেন না, কিন্তু পিতামাতার সাথে আপনাকে সৎ ব্যবহার চালিয়ে যেতেই হবে মৃত্যু পর্যন্ত। এবার আসি আমরা হাদিসের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে পিতামাতার যেই অধিকার, তার যেই গুরুত্ব খিদমতের, সে সম্পর্কে আমাদের বাতলে দিয়েছেন। তার মধ্যে একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ সম্পর্কে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, একজন সাহাবী এসে বলেন যে আল্লাহর রাসূল, আমি জিহাদ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতামাতা আছে কি? তখন সে বলল, হ্যাঁ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও এবং তোমার পিতামাতার খিদমত করে তুমি জিহাদ করো। অর্থাৎ বোঝা গেল যে পিতামাতার খিদমত করলে জিহাদ সমতুল্য নেকি পাওয়া যায়। একটি হাদিসের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, যে আল্লাহর রাসূল আমলের মধ্যে সর্বোত্তম প্রিয় আমল আল্লাহর নিকটে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময়ের উপরে নামাজ পড়ে নেওয়া আল্লাহর নিকটে সব থেকে প্রিয় আমল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুম্মা আইয়ু, তারপরে কোন আমলটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খিদমত করা, তাদের সাথে সদাচরণ করা, তাদের প্রতি যত্নবান হওয়া, এটা হচ্ছে তারপরে সব থেকে বেশি প্রিয় আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। তৃতীয় নম্বরে জিজ্ঞাসা করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তার মানে জিহাদের থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হচ্ছে পিতা মাতার খিদমত করা। এই জন্য আমরা যারা খুবই বেশি আবেগী আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই, তাদের উচিত হবে তারা যাতে পিতা মাতার খিদমত করে আমরা জিহাদ করি। এরকম ভাবে একাধিক হাদিসের মধ্যে অনেক হাদিস রয়েছে। যেমন একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির মধ্যে রয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ ক্রোধ পিতা মাতার ক্রোধের উপরে রয়েছে। অর্থাৎ পিতা মাতাকে যদি আমরা রাজি করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রাজি হবেন। কিন্তু পিতা মাতা যদি আমাদের উপরে রাজি না থাকে, রাগান্বিত হন, তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও রাগান্বিত হবেন। এরকম ভাবে একাধিক হাদিস রয়েছে। এই হাদিসগুলো আমাদের বলে দেয় যে পিতা মাতার আমাদের খিদমত করতে হবে। এবং কিছু হাদিস এমনও রয়েছে যা আমাদের বলে দেয় যে পিতা মাতার যদি আমরা খিদমত না করি, তাদের যত্ন গ্রহণ না করি, তাদেরকে কষ্ট দিই মানসিকভাবে শারীরিকভাবে, তাহলে তার ভয়াবহ পরিণাম হতে চলেছে। যেমনটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, কাবিরা গুনাহ, মহাপাপের মধ্য থেকে যেগুলো সব থেকে বড় বড় গুনাহ, সেইগুলো সম্পর্কে কি আমি তোমাদের বলে দেব না? সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন যে নিশ্চয়ই বলুন আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা, পিতা মাতার অবাধ্য হওয়া, এগুলো হচ্ছে বড় ধরনের মহাপাপ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন, হেলান না ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর, শুনে নাও, সতর্ক হয়ে যাও, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য প্রদান করা, এটাও হচ্ছে অনেক বড় ধরনের গুনাহ। এই হাদিসের মধ্যে লক্ষ্য করলে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের সাথে পিতা মাতার অবাধ্য হওয়াকে উল্লেখ করেছেন। আমরা বুঝতে পারি তার ভয়াবহতা কত বেশি। এই জন্য পিতা মাতার বিরুদ্ধাচরণ করা যাবে না। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেন, মালউনুন মান আক্কা ওয়ালিদাইহি, যে যেই ব্যক্তি পিতা মাতার অবাধ্য করবে, তাদের কষ্ট দেবে, সেই ব্যক্তি অভিশপ্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ তার উপরে অবতীর্ণ হবে। এই জন্য আরেকটি হাদিসের মধ্যে আমরা এটাও পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়ানদুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, তিন শ্রেণীর মানুষ এমন রয়েছে কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টিপাত করবেন না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাফ করবেন না, তাদের গুনাহ মোচন করবেন না, তাদের জান্নাতের মধ্যে প্রবেশ করার সুযোগ করে দেবেন না। সেই তিন শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আক্কু লিওয়ালিদাইহি
পিতা মাতার যারা অবাধ্য, তাদেরকে কষ্ট দেয়, তাদেরকে যন্ত্রণা দেয়, তাদের খিদমত করে না, এমন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিকে তাকাবেন না। বরং একটি ঘটনা আপনাদের সামনে বলি, সেই ঘটনার মাধ্যমে হয়তো আপনার চোখ খুলতে পারে যে পিতা মাতার যদি অবাধ্য হন, তাহলে দুনিয়া এবং আখিরাতে আপনার ভয়াবহ পরিণাম কি হতে পারে। এই ঘটনাটি বর্ণিত হয়েছে সহিহ তারগিব ও তারহিবের মধ্যে। ইমাম আলবানী এই হাদিসটিকে হাসান মওকুফ বলেছেন। ঘটনা এই প্রকারে যে একজন সাহাবী তিনি বলেন যে আমি এক এলাকাতে গেলাম, সে এলাকাতে আসরের পরে একটি বিস্ময়কর ঘটনা আমি দেখলাম, লক্ষ্য করলাম। সেটা হচ্ছে এই যে মুসলমানের যেখানে কবরস্থান ছিল ওখান থেকে একটি কবর ফেটে পড়লো এবং সেখান থেকে একটি লাশ বেরিয়ে আসলো বা একটি মৃতদেহ বেরিয়ে আসলো। যেই মৃতদেহের যে মানুষের পুরো শরীর ছিল মানুষের মতো, কিন্তু তার মাথা ছিল গাধার মতো। পুরো শরীর মানুষের মতো এবং মাথা গাধার মতো। এবং সেই কবর থেকে বেরিয়ে এসে সে 3 বার গাধার মতো চিৎকার করলো, আবার সে কবরের মধ্যে চলে গেল এবং কবর আবার প্রথমের মতো হয়ে গেল, লেগে গেল, বন্ধ হয়ে গেল। এই ঘটনা দেখে রীতিমতো আমি হতভম্ব। আমাকে বলা হলো যে এই বুড়ি মেয়েটিকে দেখছো, বৃদ্ধা মেয়েটিকে দেখছো, মহিলাটিকে দেখছো, এটা হচ্ছে তার মা। আমি ঘটনা না বুঝতে পেরে, রহস্যকর এই ঘটনা দেখে আমি তার কাছে দৌড়ে গিয়ে বললাম যে আচ্ছা, তোমার এই সন্তানের বা তোমার এই ছেলের কি এমন ঘটনা রয়েছে যে এমন ভয়াবহ দৃশ্য আমি দেখলাম বা মানুষ দেখছে। তখন সেই মহিলাটি বলল, সেই বৃদ্ধা মহিলাটি বলল যে সে ছিল আমার ছেলে এবং সে ছিল শারাবি, মদ পান করতো দুনিয়াতে যখন সে জীবিত ছিল। আমি তাকে বারণ করতাম। একদিন বারণ করে আমি তাকে বললাম যে হে আমার ছেলে, হে আমার কলিজার টুকরো, তুমি কেন মদ পান করছো? তুমি কি মদ পান ছাড়বে না? তুমি কি পরিহার করবে না? তোমার মনের মধ্যে কি কখনো আল্লাহর তাকওয়া আসবে না? তখন সে আমাকে চিৎকার করে বলেছিল যে গাধার মতো তুমি কেন চিৎকার করছো? কেন গাধার মতো প্রত্যেক দিন আমাকে তুমি বারণ করছো? চুপ হয়ে যাও, গাধার মতো চিৎকার আমার সামনে করিও না। আর সেই দিনই দেখা গেল যে আসরের পরে সে মৃত্যুবরণ করলো এবং তারপর থেকে যখন থেকে তাকে দাফন করা হয়েছে তখন থেকে প্রত্যেক দিন আসরের পরে এরকম অবস্থাতেই সেই কবর থেকে বেরিয়ে আসে, 3 বার গাধার মতন করে চিৎকার করে, আবার সে কবরে চলে যায়। এই ঘটনাটি আমিও যখন প্রথমবার পড়েছিলাম আমিও মনে করেছিলাম যে ঘটনাটি হয়তো সত্য নয়, কিন্তু যখন এর সানাদ দেখলাম, সূত্র দেখলাম, তখন সানাদ দিক দিয়ে ঘটনাটি সঠিক এবং সত্য। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে পিতামাতার অবাধ্য গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদের কখনো সফল করবেন না। বরং আপনাকে বলে দিই যে যদি আপনি সফল কাম হতে চান দুনিয়া এবং আখিরাতের মধ্যে, এবং যদি আপনি চান যে আপনার আগত সন্তান সন্ততি আপনার সাথে ভালো ব্যবহার করুক, তাহলে আপনি আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার করে যান। এবং আপনি যদি আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার না করেন, এই কথা লিখতে পারেন আপনি, আপনাকে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার সন্তান সন্ততি কখনো আপনাকে শান্তিতে থাকতে দেবে না, আপনার সাথে ভালো ব্যবহার করবে না। বরং দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বদলাগুলো অতি সত্বর দিয়ে থাকেন, সঙ্গে সঙ্গে দিয়ে থাকেন, মানুষকে দেখিয়ে দিয়ে থাকেন, তার মধ্যে এটিও একটি। পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করলে তার সন্তান সন্ততি তার সাথে খারাপ ব্যবহার করে। এই জন্য আমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে এবং যে সমস্ত আদব শরীয়তে ইসলামী আমাদের শিখিয়ে দিয়েছে সেই সমস্ত আদবগুলো আমাদের অবলম্বন করতে হবে। সেই আদবগুলো কি কি আমি সংক্ষিপ্ত আকারে দ্বিতীয় খুতবাতে আপনাদের সামনে উপস্থাপন করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররাউফুর রহিম। করতে হবে, তাদেরকে টাকা পয়সার প্রয়োজন হলে পরে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদাইকা, তুমি এবং তোমার টাকা পয়সা হচ্ছে তোমার পিতামাতার জন্য, তুমি তার অর্জন, তার কামাই, তাই তোমার পিতামাতার যদি প্রয়োজন হয় তখন তোমাকে তা দিতে হবে। এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন যখন একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছিলেন যে আমার পিতা আমার কাছ থেকে টাকা পয়সা নিতে চাই, তাহলে আমাকে কি করা উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমিও, তোমার টাকা পয়সা সমস্ত কিছু তোমার বাবার,
এখান থেকে বোঝা গেল যে পিতা মাতার প্রয়োজন থাকলে আপনাকে তার প্রয়োজন পূর্ণ করতেই হবে, টাকা পয়সা তাকে দিতে হবে। এর অর্থ এটাও নয় আবার যে আপনার টাকা পয়সা সমস্ত কিছু আপনার আব্বা লুট করে নেবেন, প্রয়োজনে অপ্রয়োজনে খরচ করবেন, এমনটা অধিকার কিন্তু তাকে দেওয়া হয়নি। কিন্তু তার দরকারে তাকে দিতে হবে, এটা হচ্ছে একটি আদব। তাহলে পিতা মাতার উপরে খরচ করা এটি হচ্ছে একটি আদব। অনুরূপভাবে তাদের অনুমতি ছাড়া জিহাদে বের হওয়া যাবে না। আমাদের এখানে এখন জিহাদ নেই, তবু আমাদের জেনে রাখা উচিত যে যেই ব্যক্তি জিহাদের ময়দানে বের হবে তার জন্য আবশ্যিক বিষয় হচ্ছে পিতা মাতার নিকটে প্রথমে অনুমতি নিয়ে নেওয়া। অনুমতি ছাড়া তারা জিহাদে বের হতে পারবে না। এ সম্পর্কে আল আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী একটি অধ্যায় কায়েম করেছেন, যে অধ্যায়ের তিনি নামকরণ করেছেন বাবু লা ইউজাহিদু ইল্লা বিইذনিল ওয়ালিদাইন, যে এই কথার বিবরণ যে পিতা মাতার অনুমতি ছাড়া জিহাদ করা যাবে না। এবং এই অধ্যায়ের নিচে তিনি একাধিক হাদিস নিয়ে এসেছেন এবং এই হাদিসগুলোর মধ্যে এই কথার স্পষ্ট উল্লেখ রয়েছে যে যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিহাদ করতে এসেছিল, অনুমতি চাইতে এসেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করেছিলেন তোমার পিতা মাতা আছে নাকি? সে বলেছিল হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যাও, ফিরে যাও তোমার পিতা মাতার কাছে, তার কাছে গিয়ে তুমি অনুমতি নিয়ে এসো। তারা অনুমতি দিলে তুমি জিহাদ করবে, আর অনুমতি না দিলে তুমি তার খিদমত করবে। তাহলে বোঝা গেল এটিও একটি আদব। এরকম ভাবে আরেকটি আদব হচ্ছে যে নফল ইবাদতের উপরে পিতা মাতার সাথে সৎ ব্যবহারকে আমাদের অগ্রাধিকার দিতে হবে। নফল ইবাদত, অন্যদিকে পিতা মাতার খিদমত, কোনটা বেশি গুরুত্বের অধিকারী আপনাকে জেনে নিতে হবে স্পষ্ট আকারে। নফল ইবাদতের থেকে পিতা মাতার খিদমত করা হচ্ছে বেশি নেকির কাজ এবং বেশি তারজি এবং অগ্রাধিকারের বিষয়। এবং এখানে একটি ঘটনা রয়েছে, সেই ঘটনার দিকে আমি যাচ্ছি না, সেটা হচ্ছে জুরাইজের ঘটনা, যে হাদিস সঠিক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। জুরাইজকে তার মা নামাজের, নফল নামাজের অবস্থায় তাকে ডেকেছিল যে এই জুরাইজ, কিন্তু জুরাইজ নামাজের মধ্যে ছিল এবং সে অন্তর ভাবলো যে এইদিকে নামাজ আমি পড়ছি, ওইদিকে মা আমাকে ডাকছে, কোনটার দিকে আমি যাই। সে নামাজের মধ্যে থেকে গিয়েছিল প্রথম দিন, দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিন তার মা কিন্তু তাকে বদদুয়া দিয়ে দিয়েছিল এবং সেই বদদুয়া কিন্তু আল্লাহ কবুলও করে নিয়েছিলেন। আমি ঘটনার দিকে যাচ্ছি না। তো এখান থেকে এই হাদিসের বর্ণনার মাধ্যমে আমরা এই কথা জানতে পারি যে আপনি যদি নফল নামাজের মধ্যেও লেগে থাকেন আর আপনার মা আপনাকে ডাক দেয় আর আপনি এই ডাক থেকে বুঝতে পারেন যে না, আপনার মা আসলেই আপনার প্রয়োজন অনুভব করছেন, তখন আপনাকে নামাজ ছেড়ে দিয়ে মায়ের কথা শুনতে হবে। এটা হচ্ছে একটি আদব। এরকমভাবে আরেকটি আদব হচ্ছে পিতা মাতাকে গালমন্দ না করা। আপনার পিতা মাতা খারাপ হতেই পারে বলে আপনি পিতা মাতাকে গালমন্দ করবেন, এটা জায়েজ নয়। একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বড় ধরনের গুনাহ হচ্ছে পিতা মাতাকে গালমন্দ করা, অভিশপ্ত করা। তখন একজন বললেন যে আল্লাহর রাসূল, পিতা মাতাকেও আবার গালমন্দ করা যায় নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পিতা মাতাকে এরকম করেও তো গালমন্দ করা যেতে পারে। ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুলি ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহু, যে কারো সাথে কথা বলতে বলতে বা ঝগড়া করতে করতে তার পিতা মাতাকে তুমি গালমন্দ দিলে, তখন পরিবর্তে সে তোমার পিতা মাতাকে গালমন্দ করলো, এটাও কিন্তু নিজের বাবা মাকে গালমন্দ করার মতোই। ঝগড়ার খাতিরে আপনি তার বাপ মাকে নিয়ে গালি দিবেন, তো সে তো আপনাকে ছেড়ে দেবে না, সেও আপনার বাবা মাকে নিয়ে গালি দেবে। তো আপনার গালি দেওয়ার কারণে সে আপনার মা বাবাকে গালি দিল, এটা এরকমই যেন আপনি আপনার মা বাবাকে গালি দিলেন। এই জন্য কারো বাপ মাকেও গালি দেওয়া যাবে না। আরেকটি আদব হচ্ছে তাদের জন্য দোয়া করা। যে দোয়া করার কথা রব্বির হামুমা কামা রাব্বাইয়ানি সাগীরাতে আপনি শুনলেন, এবং একাধিক জায়গায় পিতা মাতার জন্য দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিয়েছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হযরত নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে তার বিবরণ দিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে পিতা মাতার জন্য দোয়া করা হচ্ছে তাদের সাথে একটি আদব। এমনকি মৃত্যুর পরেও তাদের জন্য আপনাকে দোয়া করতে হবে। ইযা মাতাল ইনসানুন কাতা আনহু আমালু ইল্লা মিন সালাস, যখন মানুষ মরে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল থাকে, তার মধ্যে একটি হচ্ছে তার নেক সন্তানের দোয়া। এই জন্য পিতা মাতার মরে যাওয়ার পরে তার জন্য ইস্তেগফার করা, তার জন্য দোয়া করা, এটিও একটি আদব। আরেকটি আদব হচ্ছে যে তার মরে যাওয়ার পরে তাদের জন্য সাদকা ও খায়রাত করা, এবং তাদের মরে যাওয়ার পরে তাদের যে আত্মীয় স্বজন ছিল, বন্ধু ছিল,
তাদের সাথে ভালো আচরণ করা। আপনার বাবার বন্ধু ছিলেন, এখন আপনার আব্বা নেই, তাহলে একটি আদব হলো আপনার পিতার সাথে এই যে সেই বন্ধুর সাথে, আপনার আব্বার বন্ধুর সাথে আপনি ভালো ব্যবহার করবেন, তাদের জন্য সদকা খায়রাত করবেন। এই সমস্ত আদবগুলো বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি যে হে আমাদের প্রতিপালক, পিতা মাতার সাথে যাতে আমরা সৎ ব্যবহার করতে পারি তার তুমি আমাদের তৌফিক দান করো। যতদিন পর্যন্ত তারা জীবন্ত আছে ততদিন পর্যন্ত তাদের খিদমত করে যাতে আমরা জান্নাতের অধিকারী হতে পারি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়া থেকে যাতে বাঁচতে পারি, যে বদদুয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি পিতা মাতা বা তাদের মধ্যে কোনো একজনকে জীবন্ত অবস্থায় পেল এবং তাদের খিদমত করে সে নিজেকে জান্নাতের অধিকারী বানাতে পারলো না, তাকে আল্লাহ তাআলা নিজের রহমত থেকে দূর করে দিক। এই দুয়ার আওতায় যাতে আমরা না আসি, বরং আমরা তাদের খিদমত করে যাতে জান্নাতবাসী হই, আল্লাহ তুমি তার তৌফিক আমাদের দান করো। এবং আমাদের পিতা মাতাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তুমি তাদের কবরের মধ্যে যদি কোনো প্রকারের শাস্তি হয়, আল্লাহ তুমি সেটাকে মাফ করে দাও, তাদের জন্য জান্নাতের দরজাকে খুলে দাও, তাদের জান্নাতের পোশাক পরিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।